আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা প্রথম সেমিস্টারের ম্যাথমেটিক্স 1-এর সপ্তম অধ্যায়ের বেসিক ক্লাস নিয়ে হাজির হলাম। তো সপ্তম অধ্যায়ের নামটি হচ্ছে সংযুক্ত কোণ। ঠিক আছে, তো আমরা যদি এই অধ্যায়টা কমপ্লিট করতে পারি একদম বেসিক থেকে, ঠিক আছে, তাহলে আমরা সপ্তম অধ্যায় ক্লিয়ার করলে আমরা সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই যে চারটা মানে এই যে 7 থেকে 12 যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো আমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এই 12 অধ্যায় পর্যন্ত কমপ্লিট করার জন্য আমাদের 7 অধ্যায়টা হচ্ছে বেজ মানে ভিত্তি। ঠিক আছে, তো আমরা যদি 7 অধ্যায় একদম ক্লিয়ার রাখতে পারি তাহলে আমার 1 থেকে মানে 7 থেকে একদম 12 অধ্যায় বেজ যেটা আছে মানে ভিত্তি যেটা আছে এটা আমরা ক্লিয়ার করতে পারি, তাই না? আচ্ছা, তো দেখো আমরা করার আগে আমি এই ক্লাসটি করার আগে তোমাদেরকে বলবো যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন আমাদের পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন পেতে পারেন। ঠিক আছে, তো দেখো আজকে আমি ক্লাসটুকু শুরু করতেছি। তো আমরা এই সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণ এই অধ্যায়টি শুরু করার আগে আমরা ক্লাস 9-10-এ হায়ার ম্যাথ যারা পড়েছিলাম তারা আমরা অবশ্যই চতুর্ভাগ সম্পর্কে খুব ভালো বিস্তারিত জ্ঞান অর্জন করেছি, বা চতুর্ভাগে কি কি হয় কি কি থাকে, ঠিক আছে, বা চতুর্ভাগটা কি এটা আমরা কিন্তু খুব ভালোভাবে জানি যারা ক্লাস 9-10-এ হায়ার ম্যাথ নিয়েছিলাম। তো দেখো আমি আজকে ক্লাস 9-10-এ কি করেছো তো আমি তো আর জানি না, তাই না? তো আজকে আমি তোমাদেরকে এই যে ক্লাস 9-10-এর যে ক্লাসটা আছে তো এইটাই আজকে তোমাদেরকে আমি বেসিক সহকারে দিয়ে দিব যেন ওইভাবে তোমরা তোমার পরবর্তী যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো কমপ্লিট করতে পারো। ঠিক আছে, তো দেখো আমি সর্বপ্রথমে আলোচনা করব কনটেন্ট। সর্বপ্রথমে আলোচনা করব কনটেন্ট। তো কনটেন্ট আমার হচ্ছে এটা হচ্ছে আমার কনটেন্ট মানে চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, চতুর্ভাগ। এখানে কেন চতুর্ভাগ বলা হচ্ছে কারণ এখানে 4টা ভাগ আছে। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তো আমরা যদি নামকরণ করি তাহলে এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, তো দেখো আমার প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এই জন্য এর নামকরণ করা হয়েছে চতুর্ভাগ। যেহেতু 4টা অংশ আছে, 4টা ভাগ আছে, এর জন্য এর নামকরণ করা হয়েছে চতুর্ভাগ। যাই হোক এটা আমাদের কোনো বিষয় না। এখন আমার এখানে বিষয় হচ্ছে যে কোথায় কি বলবে না বলবে এগুলো হচ্ছে মেন। আচ্ছা আমরা 6টা কোণ জানি না? 6টা আমরা কি জানি? কোণ জানি। একটা সাইন, সাইন থিটা, কস থিটা। আচ্ছা আমি যদি একটু সাজাই লিখি দেখো তাহলে হচ্ছে আমার সাইন থিটা, সাইনের বিপরীত হচ্ছে কসেক, কসেক থিটা। তারপর হচ্ছে কস থিটা, কস থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, তাই না? আবার ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। আমরা এই 6টা কোণ জানি না, তো এই 6টা কোণের অবস্থান যদি আমি নির্ণয় করতে চাই, এই 6টা কোণের অবস্থান যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা এই 4টা চতুর্ভাগের 6টা কোণ আমার পড়ে। ঠিক আছে, তো দেখো এই যে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, এই দেখো এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, তাই না? এক্স অক্ষ এদিকে হচ্ছে প্লাস আর ওয়াই অক্ষর উপরের দিকে হচ্ছে প্লাস, তাই না? আবার এক্স অক্ষের এই দিকে মানে এইদিকে হচ্ছে মাইনাস আর নিচের দিকে হচ্ছে ওয়াই অক্ষ মাইনাস। তার মানে এক্স জিরো, এক্স প্রাইম, ওয়াই জিরো, ওয়াই ও ওয়াই প্রাইম, তাই না? ওয়াই প্রাইম, আর এই অংশটা হচ্ছে মাইনাস। তো আমরা কিন্তু এটা চতুর্ভাগ থেকে জানি, তাই না? তো এখানে আমার এগুলা বেশি জানতে হবে না। তো এখানে আমার জানতে হবে কি আমার প্রথম চতুর্ভাগ,
প্রথম চতুর্ভাগে আমার কোন কোন কোণ পড়ে। এই যে 6টা যে কোণ আছে, এই যে 6টা যে কোণ আছে, এই কোণগুলা এই যে অল মানে প্রথম চতুর্ভাগ যেটা আছে এখানে আমার অল হবে। অল বলতে এখানে এই যে 6টা যে কোণ আছে, এই 6টা কোণে এই প্রথম চতুর্ভাগে হচ্ছে পজিটিভ। তাহলে প্রথম চতুর্ভাগে এই 6টা কোণ হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে। তো তাহলে প্রথম কোয়াড্রেন্টটা সবারই, মানে এই ঘরটা হচ্ছে এদের 6 জনেরই এই ঘরটা, কারণ এই ঘরে এরা সবাই পজিটিভ, ঠিক আছে। তো দ্বিতীয় চতুর্ভাগ যদি আমি আলোচনা করতে চাই, দ্বিতীয় চতুর্ভাগে আমার ঘর হচ্ছে সাইন থিটা এবং কসেক থিটা। সাইন এবং কসেক কি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে, মানে দ্বিতীয় চতুর্ভাগের ঘরটা হচ্ছে কার, সাইন এবং কসেক, ঠিক আছে। এবং তৃতীয় চতুর্ভাগ হচ্ছে ট্যান এবং কট, ট্যান থিটা এবং কট থিটা, ঠিক আছে। আর চতুর্থ চতুর্ভাগ হচ্ছে কস থিটা, আর একটা হচ্ছে সেক থিটা। তার মানে দেখো আমার এই যে চতুর্ভাগ এই চতুর্ভাগে কোণের অবস্থান আমরা নির্ণয় করব। কি করব? কোণের অবস্থান আমরা নির্ণয় করব। এই যে আমাদের 6টা কোণ আছে, সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এরা 4টা চতুর্ভাগের অবস্থান করে। তো প্রথম চতুর্ভাগে সবাই অবস্থান করে অল। এখানে প্রথম চতুর্ভাগ সাইন, কস, ট্যান, কট, কস, কসেক, এই যে 6টা উপাদানে বা 6টা কোণে আমার কি প্রথম চতুর্ভাগে থাকতে পারে। এবং যেহেতু প্রথম চতুর্ভাগে এরা 6 জনে থাকে, তাহলে প্রথম চতুর্ভাগে সকলেই কি পজিটিভ, সকলেই হচ্ছে পজিটিভ। তারপর হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের হিসাব দেখো। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক হচ্ছে আমার পজিটিভ, মানে দ্বিতীয় ঘরটা হচ্ছে কার, সাইন এবং কসেকের। দ্বিতীয় ঘরটা হচ্ছে সাইন এবং কসেকের। এই সাইন এবং কসেক দ্বিতীয় ঘর ব্যতীত বাকি তৃতীয় নম্বর ঘর, চতুর্থ নম্বর ঘরে সাইন এবং কসেক কি ঋণাত্মক। আবারও বলি, নিজের ঘর ব্যতীত সাইন এবং কসেকের ঘর হচ্ছে দ্বিতীয়, তাই দ্বিতীয় ঘর ব্যতীত বাকি তৃতীয় এবং চতুর্থ ঘর যেটা আছে এই কোয়াড্রেন্টে বা এই চতুর্ভাগে সাইন এবং কসেক হচ্ছে ঋণাত্মক, মানে নেগেটিভ। তার মানে আমি বলতে পারি সাইন এবং কসেক দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে পজিটিভ বা ধনাত্মক, এবং তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগ গেল, এখন হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ হচ্ছে ট্যান এবং কট। তৃতীয় চতুর্ভাগ হচ্ছে কার, ট্যান এবং কটে, মানে ট্যান এবং কটের হচ্ছে নিজস্ব ঘর হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এই তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট হচ্ছে পজিটিভ, অর্থাৎ ধনাত্মক, মানে প্লাস মানে আর কি। তার মানে ট্যান এবং কট হচ্ছে মানে তৃতীয় চতুর্ভাগে হচ্ছে, মানে ট্যান এবং কট হচ্ছে তৃতীয় চতুর্ভাগে হচ্ছে পজিটিভ, এবং বাকি দুই মানে দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কি নেগেটিভ, মানে ঋণাত্মক, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি, আবার চতুর্থ চতুর্ভাগ যদি আলোচনা করতে চাই, চতুর্থ চতুর্ভাগে কে আছে, কস থিটা এবং সেক থিটা আছে, তাই না। কস থিটা এবং সেক থিটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে হচ্ছে ধনাত্মক, মানে পজিটিভ। আর বাকি দ্বিতীয় এবং তৃতীয় কোয়াড্রেন্টে হচ্ছে বা চতুর্ভাগে হচ্ছে ঋণাত্মক। এক কথায় আমরা বলতে পারি যে এরা নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে ঋণাত্মক এবং নিজেদের ঘরে ধনাত্মক। আবারও বলি, এই যে সাইন, কস, ট্যান, কট, এরা নিজেদের ঘর ব্যতীত অন্যদের ঘরে ঋণাত্মক বা নেগেটিভ এবং নিজেদের ঘরে ধনাত্মক বা পজিটিভ। আবারও বলি, সাইন এবং কস কোন ঘরে, দ্বিতীয় চতুর্ভাগ। ট্যান এবং কট কোন ঘরে, তৃতীয় চতুর্ভাগ। এবং কস এবং সেক হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এবং প্রথম চতুর্ভাগে অল মানে 6 জনে এখানে অবস্থান করতে পারে, এবং 6 জন হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে। তো এটা আমরা কি দেখলাম, আমরা চতুর্থ চতুর্ভাগে কে কোন ঘরে ঋণাত্মক না ধনাত্মক, এটা আমরা চতুর্থ চতুর্ভাগের মাধ্যমে কি করলাম, বুঝতে পারলাম। তো এখন দেখো, এটা যেহেতু প্রথম চতুর্ভাগ তার মানে এখানে 1, এটা যদি দ্বিতীয় চতুর্ভাগ তার মানে 2, এটা যদি তৃতীয় চতুর্ভাগ তার মানে 3, আর এটা যদি চতুর্থ চতুর্ভাগ এজন্য এটা 4, তাই না। আচ্ছা, ভালো কথা মেনে নিলাম, সমস্যা তো নেই। আমার 4টা চতুর্ভাগ আছে 1 2 3 4। 1 মানে আমার প্রথম চতুর্ভাগ,
2 মানে আবার দ্বিতীয় চতুর্ভাগ, 3 মানে আবার তৃতীয় চতুর্ভাগ, 4 মানে আবার চতুর্থ চতুর্ভাগ। ভালো কথা। এখন কথা হচ্ছে আমার এখানে প্রত্যেকটা ঘরের মান, এখান থেকে এখানকার ঘরের মান হচ্ছে 90, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার কত মান হচ্ছে 90। আবার যদি আমি দেখো আমার এইখান থেকে এই ঘর পর্যন্ত হচ্ছে 180, 180, আবার এই ঘর পর্যন্ত এই ঘর হচ্ছে আমার 270, আবার এই ঘর থেকে এই ঘর হচ্ছে আমার 360। ঠিক আছে, তার মানে দেখো আমার এইখান থেকে এই গাড়ি পর্যন্ত হচ্ছে আমার মানে প্রথম চতুর্ভাগের মান হচ্ছে 90, দ্বিতীয় চতুর্ভাগের মান হচ্ছে 180, তৃতীয় চতুর্ভাগের মান হচ্ছে 270 এবং চতুর্থ চতুর্ভাগের মান হচ্ছে 360। ঠিক আছে, তো আমরা এটা জানলাম প্রত্যেকটা ঘরের মান কত, এটা আমরা জানলাম, ভালো কথা। এখন হচ্ছে আমরা sin cos tan কে আমরা একটা সূত্রের মাধ্যমে যে কোনো মান থাকলে আমরা ওই ঘরের মধ্যে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, তো আমরা বেসিক কিন্তু গেল। এখন আমি একটা সূত্র তোমাদেরকে দিব, এই সূত্রটার মাধ্যমে এই অধ্যায়ে যতগুলা ম্যাথ আছে তোমরা সলভ করতে পারো। ঠিক আছে, তো দেখো সূত্রটা হচ্ছে এমন যে 90 গুণন n প্লাস মাইনাস থিটা। সূত্রটা কি? 90 গুণন n, 90 গুণন n প্লাস মাইনাস থিটা। আবার দেখো কেন আমি 90 গুণন n নিলাম, এই যে 90 গুণন n হচ্ছে চতুর্থ চতুর্ভাগের, মানে এই চারটা যে চতুর্ভাগ আছে এই চতুর্ভাগের অবস্থান নির্ণয় করে। তাহলে এতটুকু আমার কি অবস্থান, অবস্থান। ঠিক আছে, এই এতটুকু আমার কি করে অবস্থান নির্ণয় করে। আর এই যে আমার থিটা আছে এটা হচ্ছে আমার কোণ, এটা হচ্ছে আমার কি কোণ। ঠিক আছে, তো আমার 90 গুণন nটা হচ্ছে আমার অবস্থান, কিসের অবস্থান? চতুর্ভাগের অবস্থানকে বোঝাচ্ছে, আর থিটা হচ্ছে আমার কোণ। ভালো কথা, যদি তাই হয় ধরলাম যে ওটা ঠিক আছে, কিন্তু কিন্তু কথা হচ্ছে আমার এই যে n, nটা আমার কি, তাই না? nটা আমার কি এটাকে আমার জানতে হবে। আচ্ছা আমি বলি n এর মান যদি জোড় হয়, আমি n এরটা দেখি, n ইকুয়াল জোড় হলে পরিবর্তন হবে না, আর n ইকুয়াল ঠিক আছে, দেখো 90 গুণন n, এই যে আমার nটা আছে না, এই nটা যদি জোড় হয় তার মানে পরিবর্তন হবে না, জোড় হলে কি হবে না পরিবর্তন হবে না, আর যদি বিজোড় হয় তাহলে কি হবে পরিবর্তন হবে। আবারও বলি, জোড় হলে পরিবর্তন হবে না, বিজোড় হলে পরিবর্তন হবে। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া যে জোড় হলে পরিবর্তন হবে না বুঝলাম, কিন্তু বিজোড় হলে পরিবর্তন হবে, তাই না? আচ্ছা কি পরিবর্তন হবে এটা তো বললেন না, তাই না? আচ্ছা কি পরিবর্তন হবে এখন এটা আমরা জানি, যেমন যদি আমার সাইন থাকে, সাইন থিটা যদি থাকে তাহলে কস হবে। দেখো যদি সাইন থিটা থাকে তাহলে হবে কি হবে কস হবে, যদি কস থাকে তাহলে কি হবে সাইন হবে। এই জন্য আমি মাঝখানে চিহ্নটা কি দিলাম, উভয়মুখী চিহ্ন দিলাম। সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। আর থিটাটা আমরা পরে আসি, সমস্যা নাই। ঠিক আছে, এখন যদি tan থাকে, tan থাকলে cot এবং sec থাকলে, দেখো n যদি জোড় হয় তাহলে পরিবর্তন হচ্ছে না, এবং n যদি বিজোড় হয় তাহলে পরিবর্তন হচ্ছে, তাই না? আচ্ছা সাইন থাকলে cos, আবার cos থাকলে কি হচ্ছে সাইন হচ্ছে, আবার tan থাকলে cot হচ্ছে, cot থাকলে কি হচ্ছে tan হচ্ছে, আবার sec থাকলে cosec হচ্ছে, cosec থাকলে sec হচ্ছে। এই হচ্ছে আমার পরিবর্তন। ঠিক আছে, তাহলে দেখো আমার সাইনকে আমি, আমার যদি n এর মান যদি বিজোড় হয়, ধরলাম যে n ইকুয়াল 1 অথবা 3 অথবা 5 অথবা 11 অথবা 13 অথবা 15 অথবা কি 19 বা 70, ঠিক আছে, বা 21
23 এরকম যদি মান হয়, n এর মান যদি এগুলো হয়, বিজোড় সংখ্যা হয়, তাহলে আমার কি, যদি সাইন থাকে, সাইন থাকলে আমরা কি লিখবো, কস লিখবো, এবং কস থাকলে আমরা কি লিখবো, সাইন লিখবো, ঠিক আছে। আবার ট্যান থাকলে কট লিখবো, এবং যদি কট থাকে তাহলে আমরা কি লিখবো, ট্যান লিখবো। এবং যদি সেক থাকে তাহলে আমরা কসেক লিখবো, আর কসেক থাকলে আমরা কি লিখবো, সেক লিখবো, ঠিক আছে। তো এটা আমার কি পরিবর্তন হচ্ছে, ভালো কথা। এখন আমি যেহেতু এগুলো বুঝাই দিছি, এগুলো আমি একটু মিশাই দেই। আমি এই ম্যাথ গুলার মাধ্যমে এই যে আমার পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন হচ্ছে না, বা 90 গুণন এনটা আমার অবস্থান বোঝাচ্ছে, তাই না, এইটা আমাকে আমি কিভাবে হচ্ছে এটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আপাতত আমি এটা মিশাই দিলাম। দেখো আমি এখানে, আচ্ছা, চতুর্থ চতুর্ভাগটা মিশিয়ে দিলাম। একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে কস এবং সেক। কস মানে চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক ছিল না, এই কস এবং সেক একবার মাইনাস খেতে পারবে। কতবার মাইনাস খেতে পারবে, একবার মাইনাস খেতে পারবে। মানে একটা ম্যাথের ক্ষেত্রে মাইনাস শুধুমাত্র একবারই খেতে পারবে, পরপর দুইবার বা তিনবার মাইনাস চিহ্ন খেতে পারবে না, শুধুমাত্র একবার সে মাইনাস চিহ্ন খাবে, ঠিক আছে। তো দেখো আমি এখন তোমাদেরকে এখানে আমি ছোট করে একটা চতুর্ভাগ অঙ্কন করি, ঠিক আছে, করে আমি ম্যাথটা তোমাদেরকে বুঝিয়ে দেব। এখানে অল, এখানে হচ্ছে সাইন কোসেক, এখানে ট্যান কট, আর এখানে কস সেক, ঠিক আছে। তো এটা আমার কি, এটা আমার চতুর্থ চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, আর এটা চতুর্থ। তো আমি আমার সেক কি এইটা আছে না, আমি এটা লিখবো। দেখো এক নাম্বারটা সমাধান করব, সেক মাইনাস 960 ডিগ্রি, সেক মাইনাস 960 ডিগ্রি আছে না। তো এইটাকে আমি কি করব, এই সূত্রে রূপান্তর করব। তো দেখো আমি কত ডিগ্রির মান জানি, আমি সাইন কস থিটার মান যেটা আছে, আমি 0 ডিগ্রির মান জানি, আমি 30 ডিগ্রির মান জানি, আমি 45 ডিগ্রির মান জানি, আমি 60 ডিগ্রির মান জানি, আমি 60 ডিগ্রির মান জানি, আমি 90 ডিগ্রির মান জানি, তাই না। আমি সাইন 0 ডিগ্রি মান জানি, সাইন 30 ডিগ্রি মান জানি, সাইন 45 ডিগ্রি মান জানি, সাইন 60 ডিগ্রি মান জানি, সাইন 90 ডিগ্রি মান জানি। তো এই মানগুলো জানি, কিন্তু আমরা 960 ডিগ্রি কি মান জানি, আমরা 960 ডিগ্রি কিন্তু মান জানি না, ঠিক আছে। তো আমার যখন এরকম বড় বড় থিটা থাকবে, ঠিক আছে, 360 এর উপরে থাকতেছে, বা 90, এক কথা হচ্ছে যখন আমার 90 এর উপরে কোনো মান থাকতেছে, আমার থিটার মান কি 90 এর উপরে থাকতেছে, তখন আমি এই সূত্রটা রূপান্তর করব, ঠিক আছে। তো দেখো আমার এই যে মাইনাস আছে না, তো আমি মাইনাস একবার সামনে নিয়ে আসলাম, সে 960 ডিগ্রি। আমি তোমাদেরকে একটু আগে বললাম কস এবং সেক একবার মাইনাস চিহ্ন খেতে পারবে, বা একবার মাইনাস চিহ্ন কি খায়, ঠিক আছে। তো আমার এই মাইনাস চিহ্নটা সেকটা কি করলো, খেয়ে ফেললো। একবার সে মাইনাস চিহ্ন খেয়ে কি হলো, ধনাত্মকে রূপান্তর হলো। মাইনাস মানে ঋণাত্মক চিহ্নটা খেয়ে কি করলো, ধনাত্মকে রূপান্তর হলো, একবার খেলো। এখন আমার এই যে 960 আছে না, এই 960 কে আমি ভাঙাবো, 960 কে আমরা ভাঙাবো, যেমন আমরা এই যে 90 গুণন n আছে না, এই সূত্রে রূপান্তর করবো। কেন, আমার প্রত্যেকটা ঘরের মান হচ্ছে কত, 90, প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 90, এই কারণে 90 গুণন n এ রূপান্তর করব। তাহলে আমার এই যে 960 আছে না, 960 ভাগ যদি আমি 90 দেই, তার মানে আমার কত আসছে, পূর্ণমান আসতেছে 10, পূর্ণমান আসতেছে আমার 10, এবং দশমিক সংখ্যাটা আমি কাউন্ট করব না, শুধুমাত্র আমি পূর্ণ সংখ্যাটা নিব। তার মানে আমি লিখতে পারি যে 90 গুণন 10, 90 গুণন 10, তাহলে 90 দিয়ে 10 কে গুণ করলে 900 হচ্ছে, তাহলে 960 আছে, তার মানে কি প্লাস হচ্ছে 60 ডিগ্রি, প্লাস হচ্ছে কি 60 ডিগ্রি, প্লাস কত 60 ডিগ্রি। তার মানে দেখো 90 গুণন n এ আমার রূপান্তরিত হয়েছে, এটা 90, আর এটা হচ্ছে আমার কি n, এটা হচ্ছে আমার কি n, প্লাস হচ্ছে 60 ডিগ্রি। তার মানে দেখো আমি তোমাদের আরেকবার বুঝাই দেই, আমার যখন থিটার মান 90 ডিগ্রির বেশি হবে, থিটার মান 90 ডিগ্রির বেশি হবে, তার মানে আমরা 90 ডিগ্রির উপরে কোনো মান জানি না থিটার, তাই না। আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান জানি, কিন্তু 960 ডিগ্রি মান জানি না। এক কথা হচ্ছে 90 ডিগ্রির বেশি মান হলে তখন আমরা কর্ডানের এই সূত্রটা আছে, এই সূত্রটাতে রূপান্তর করব, ঠিক আছে। রূপান্তর করার সময়
রূপান্তর করার সময় আমরা এই যে আমার একবার মাইনাস চিহ্ন খেয়ে ফেললো, তাই না? আর এই যে এটা আছে, তো এটাকে আমরা কি করব 90 দ্বারা ভাগ করব। যে থিটার মানটা দেয়া থাকবে এই থিটার মানটাকে কি করব 90 দ্বারা ভাগ করব। 90 দ্বারা ভাগ করলে 10 পয়েন্ট সামথিং আসবে, তাহলে 90 গুণন 10 দিলাম, পূর্ণ সংখ্যাটা নিলাম, প্লাস দিলাম। আচ্ছা 90 দ্বারা 10 কে গুণ করলে কত হচ্ছে 900 হচ্ছে। আর আমার কত বাকি থাকে 60 বাকি থাকে, তাই না? প্লাস না, তাহলে প্লাস 60। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করে আবার কত পাচ্ছি 960 কিন্তু পাচ্ছি। তাহলে মানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা যদি না হয় কিন্তু এখানে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এইটা আমার কি অবস্থান নির্ণয় করে, তাই না? অবস্থান নির্ণয় করে। এন এর মান যদি জোড় হয় তাহলে পরিবর্তন হবে, এন এর মান যদি বিনা জোড় হলে পরিবর্তন হবে না এবং বিজোড় হলে পরিবর্তন হবে। তাহলে এন এর মান এখানে আমার জোড় না বিজোড়? 10 আমার কি জোড়? জোড়। তো তাহলে আমার সেক কি আছে, সেকে থাকতেছে, যেহেতু আমার জোড় সেকেন্ড পরিবর্তন হলো না, যেহেতু আমার জোড় সংখ্যা আছে। ভালো কথা। আর এটা আমার কি থিটা না? আমার এই থিটাটা আমি লিখলাম, ভালো কথা। এখানে কিন্তু অঙ্ক শেষ নয়। এখন আমার দেখতে হবে 10 নাম্বার ঘর, এর মান যে 10 কত নাম্বার কর্ডানে পড়তেছে, তখন আমি এভাবে গণবো যে 1 2 3 4 5 6 7 8 9 10। 10 নাম্বার ঘরে মানে সাইন কসের ঘরে পড়তেছে, কিন্তু প্লাস কত ডিগ্রি আছে 60 ডিগ্রি। তার মানে কি প্লাস হলে এক ঘর আগাবে এবং মাইনাস হলে ওই ঘরেই পড়বে। আবার তোমাদের বলি আরেকবার, আমি এই যে 10টাকে ভাঙানো শিখাই। আচ্ছা আমার এখানে সহজ করি, 10 আছে না, 10 কে আমার এখানে কয়টা ঘর আছে? 4টা ঘর, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা 10 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি কত 8, 4 দুগুণ 8, তার মানে এখানে আমার কত পড়তেছে 8। মানে দেখো 4 গুণন, এখানে দেখো 4 গুণন 2 মানে 4 দুগুণ 8, তার মানে এই ঘরে আমার কত পড়তেছে 8 পড়তেছে, এই ঘরে আমার কত 8 পড়তেছে। তাহলে 9 10, তাহলে 10 আমার মিললো, তাই না? প্লাস থিটা মানে এক ঘর আগাবে, প্লাস থিটা মানে কি এক ঘর হবে। ট্যান এবং কটের ঘরে আমার সেক এখানে কি আমার এই যে এই ঘরে না, মানে যখন 60 এখানে আসলো 3 নাম্বার কোঅর্ডিনেটে পড়তেছে। আচ্ছা 3 নাম্বার কোঅর্ডিনেটে আমার সেকের কি অবস্থান আছে, সেকের কি ঘর? এটা আমার 3 নাম্বার ঘরে হচ্ছে ট্যান এবং কট। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম যে নিজেদের ঘর ব্যতীত অন্যদের ঘরে কি নেগেটিভ, তার মানে এই ঘরের মধ্যে সেক আমার কি নেগেটিভ। তার মানে আমি সেকের সামনে একটা কোন চিহ্ন দিব? মাইনাস চিহ্ন দিব। ঠিক আছে, সেকের সামনে একটা মাইনাস চিহ্ন দিলাম, শেষ হয়ে গেল। এখন আমি cos 60 ডিগ্রির মান কত, মানে sec 60 ডিগ্রির মান কত জানি? sec 60 ডিগ্রি, বা আমি যে cos 60 ডিগ্রির মান বের করি হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, তাই না? তাহলে cos 60 ডিগ্রির মান হাফ হলে sec 60 ডিগ্রির মান কি উল্টাটা, তার মানে কত হচ্ছে মাইনাস 2। sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, আর মাইনাসে থাকলো, এটাই হচ্ছে আমার অ্যানসার। তার মানে দেখো আমি এই যে কোঅর্ডিনেট ব্যবহার আমার কত নাম্বার ঘরে পড়তেছে এটা দেখতে হচ্ছে। মানে আচ্ছা এখানে দেখো আমি এটা দিয়ে আমি দুইটা কাজ করতেছি। একটা আমার পরিবর্তন হচ্ছে কিনা, পরিবর্তন হচ্ছে কিনা, ঠিক আছে। আর 2 নাম্বার কাজ হচ্ছে ধনাত্মক না ঋণাত্মক। যে ঘরে পড়বে, যে চতুর্ভাগে পড়বে সেখানে ধনাত্মক না ঋণাত্মক, ঠিক আছে। তার মানে দেখো আমি দুইটা কাজ করছি। আমার যখন এই যে আমি সূত্রটাকে রূপান্তর করার পর আমি প্রথমে দেখছি যে এন এর মানটা জোড় না বিজোড়। আমার যদি জোড় হয়েছে তার মধ্যে পরিবর্তন হচ্ছে না, আর যদি বিজোড় হতো তার মানে পরিবর্তন হইতো, তখন সেকটা কি হতো কসেক হতো, তাই না? যেহেতু আমার জোড় আছে এই জন্য থাকলো, ভালো কথা। তারপর যে চতুর্ভাগে হবে, মানে এই যে 10 নাম্বার ঘর, কত নাম্বার 10 নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, এবং প্লাস থিটা আছে, তার মানে এক ঘর আগাইলো। আর যদি মাইনাস থিটা হতো তাহলে কি হতো নেগেটিভ, মানে ওই ঘরেই পড়তো। প্লাস থিটা হলে এক ঘর আগাবে, ঠিক আছে। আচ্ছা তার মানে আমার 3 নাম্বার ঘরে
আমার সেক আমার হচ্ছে নেগেটিভ, এই জন্য আমরা এখানে কি দিয়েছি, নেগেটিভ চিহ্ন দিচ্ছি। তাই নেগেটিভ চিহ্ন থাকবো, নেগেটিভ চিহ্ন দেবো। আর সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2, ঠিক আছে, মিশিয়ে দিলাম। এখন আমি যে পরের অঙ্কটা করতে চাই, তাহলে আরো সহজ ভাবে বুঝবো, ঠিক আছে। তো দেখো পরের অঙ্কটা আছে আমার 2 নাম্বার আছে সেক 1500 ডিগ্রি মাইনাস 1500 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা মাইনাসটা সামনে নিয়ে আসলাম আগে, এই যে থিটার মাইনাসটা সামনে নিয়ে আসলাম, ঠিক আছে। আনার পর এই সেকে মাইনাস চিহ্নটাকে খেয়ে কি হলো, ধনাত্মকে রূপান্তরিত হলো। কেন? কারণ আমি বলেছিলাম যে কস এবং সেক মাইনাস চিহ্ন একবার খেতে পারে, ওই জন্য একবার খেয়ে কি হলো, ধনাত্মকে রূপান্তরিত হলো, ভালো কথা। এবং 1500কে আমি ভাঙাবো 90 গুণন, এখন আমি 1500 আছে না, 1500 ভাগ 90 করার পর হচ্ছে আমার 16 আসতেছে, 16 পয়েন্ট সামথিং, 16 পয়েন্ট সামথিং আছে, ভালো কথা, 16 লিখলাম। তার 90 গুণ যদি 16 দেই তাহলে হচ্ছে কত, 1440 হচ্ছে, কত হচ্ছে, 1440 হচ্ছে। 90 কে 16 দ্বারা গুণ করলে 1440 হচ্ছে, কিন্তু আমার 1500 আছে, তার মানে আমার কত, আরো 1500 মিলাইতে প্লাস 60 ডিগ্রি লাগে, এই জন্য আমরা কি করলাম, প্লাস 60 ডিগ্রি দিলাম, ঠিক আছে, প্লাস 60 ডিগ্রি দিলাম। এখন আমার এইটা আমার এনটা আমার কি 16, 16টা আমার জোড়, তার মানে পরিবর্তন হচ্ছে না, এই যে পরিবর্তন হচ্ছে কিনা, তার মানে আমার 16 যেহেতু আমার এন যেহেতু 16 মানে জোড় সংখ্যা, তার মানে পরিবর্তন হচ্ছে না, মানে সেকে থাকলো। এবং থিটা আমার কি, থিটা আমার 60 ডিগ্রি না, তার মানে আমরা থিটা 60 ডিগ্রি দিলাম, ঠিক আছে, থিটা আমরা 60 ডিগ্রি দিলাম। দেওয়ার পর আমি দেখবো যে চতুর্ভাগে হবে, মানে এর এর মান যে চতুর্ভাগে হবে সেখানে এই যে আমার যে কোনটা থাকবে, এটা পজিটিভ না নেগেটিভ, এটা আমাকে দেখতে হবে। তো আমার কত নাম্বার, 16 নাম্বার, তাহলে 1 2 3, আচ্ছা এইভাবে গুনতে অনেকক্ষণ লাগবে না, তাহলে 4 এর ঘরে নামটা পড়ে ভাগফল যত আসবে তত আমরা এখানে বলবো। আচ্ছা 4 4 কত, 16, তার মানে এইখানে আমার কত পড়তিছে, এই ঘরে পড়তিছে আমার 16, 4 4 16, তার মানে 16 পর্যন্তই তো আছে, তাই না, তার মানে এই ঘরে পড়তেছে। আবার প্লাস থিটা আছে, আর প্লাস থিটা থাকলে এক ঘর আগাবে, তার মানে কি অলে যাচ্ছে, তার মানে এইখানে যাচ্ছে, এইখানে যাচ্ছে না, এইখানে আমার অল কি পজিটিভ না, তাহলে এর সামনে কি পজিটিভ চিহ্ন দেওয়ার প্রয়োজন আছে, এর জন্য পজিটিভ চিহ্ন দিলাম না, ভালো কথা। এবং সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, শেষ, অঙ্ক শেষ, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা মিশাই দিলাম, এটা মিশাই দিলাম, আশা করি তোমাদের আমরা সুন্দরভাবে বুঝাইতে পারছি। আবার দেখো আর একটা আছে যে সাইন মাইনাস 120 ডিগ্রি, সাইন মাইনাস 120 ডিগ্রি না 1020, সাইন মাইনাস 1020 আছে, ভালো কথা। থিটার সামনে মাইনাসটা সামনে আসলো, থিটার সামনে মাইনাসটা সামনে আসলো, তার মানে কি সাইন 1020। আচ্ছা সাইন কি মাইনাস চিহ্ন খাইতে পারবে, সাইন তো মাইনাস চিহ্ন খাইতে পারবে না, তারপরে মাইনাস চিহ্ন যা আছে তাই। এখন আমরা কি করব, এই থিটাটাকে ভাঙাবো, তাহলে 90 গুণন, আচ্ছা 90 দ্বারা যদি 1020 কে ভাগ করি, 1020 ভাগ 90, তার মানে 11 পয়েন্ট সামথিং আসে, কত আসে, 11 পয়েন্ট সামথিং, ভালো কথা, 11 পয়েন্ট আসে। তার 90 গুণন 11 দিলে আমার হচ্ছে 990, 990, কিন্তু আছে আমার কত 1020, তার মানে আমার যোগ করতে হচ্ছে 30, আমার যোগ করতে হচ্ছে 30, যদি আমি যোগ করি তাহলে আমার কি 1020 হচ্ছে, তার মানে আমার এখানে আমার 90 গুণন 11 কে দ্বারা গুণ করলে হচ্ছে আমার 990, তার সাথে 30 যোগ করলে আমার হচ্ছে কত 1020, তার মানে প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে, ভালো কথা। এই মাইনাস চিহ্নটা থাকবে, তার আগে আমি একটা ব্র্যাকেট দেই, ব্র্যাকেট কেন দিলাম একটু পরে তোমাদের বুঝাবো। আচ্ছা 11 আছে না, এন এর মান আমার কি আছে, এন এর মান আছে আমার বিজোড়, তার মানে আমার সাইনটা পরিবর্তন কি হবে, সাইনটা পরিবর্তন হয়ে কি হবে, কস হবে, তার মানে আমি সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি কস। আর থিটা আমার 30 ডিগ্রি আছে, 30 দিলাম। এখন 11, আমি এখন 4 এর ঘরে নামতা করব, 4 দুগুণ 8, তার মানে আমার এই ঘরে পড়তিছে কত 8, 4 দুগুণ 8, 9
10 11 এই নাম্বারের ঘর হচ্ছে 11 প্লাস থিটা, তার মানে আমার কি এই ঘরে পড়তিছে, তাই না? এই ঘরে পড়তিছে না? দেখো 4 দুগুণ 8, এখান থেকে 8, কিন্তু আমার আছে কত 11, 8 তাহলে 9 10 11, এইখানে আমার 11 পড়ে প্লাস থিটা, তার মানে কি এক ঘর আগে গেল, তার মানে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে আমার সাইন আছে, সাইন আছে না? আচ্ছা সাইন কি আমার এখানে কি পজিটিভ না নেগেটিভ? সাইন আমার এখানে নেগেটিভ, তার মানে এখানে আমার সামনে আমার কি আসলো একটা নেগেটিভ চিহ্ন আসলো, ঠিক আছে? মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে, মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে, তার মানে আমার এখানে cos 30 ডিগ্রি। আচ্ছা cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 30 ডিগ্রির মান হাফ না, না না cos 30 ডিগ্রি, ও cos 30 ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রির মান কত √3/2, তাহলে এটাই হচ্ছে আমার কি অ্যানসার। তার মানে দেখো আমরা দুইটা কিন্তু এই যে 90 গুণন n প্লাস মাইনাস থিটা যেটা আছে, এইটা দ্বারা আমার কি হচ্ছে দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে পরিবর্তন হচ্ছে কিনা, তাই না? পরিবর্তন হচ্ছে কিনা, আর একটা হচ্ছে যে চতুর্ভাগে হবে সেটা হচ্ছে কিনা, এটা আমরা নির্ণয় করতে হচ্ছে। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।